আসসালামু আলাইকুম। আজকে আমার নেক্সট টপিক পড়বো, সেটা হচ্ছে বিট নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কি নিয়ে আলোচনা হবে আজকে? ইনশাআল্লাহ আমরা বিট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, মেইন টপিকের মধ্যে এটা একটা, আর তোমাদের এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। আচ্ছা, মার্কারে কালি ভরতে হবে রে, তাও আজকে চলতে পারে। কি ফরান কোচিং আগে আগে আসে, একটু কাজ বাজ করতে। ঠিক আছে, তোয়ালা নিয়ে আসতে হবে নতুন। কত কি কাজ থাকে দেখছো। আচ্ছা বলো, কয়টা ক্যাটাগরি ছিল এই অধ্যায়ে? তিনটা ক্যাটাগরি। কি ছিল বলো? সমীকরণ, একটা আছে তীব্রতা। ঠিক আছে, তো আজকে আমরা বিট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, মনে রাখো আমাদের ক্যাটাগরি অধ্যায়ে ভাগ করেছিলাম তিনটা, একটা ছিল সমীকরণ, একটা ছিল বিট, একটা ছিল শব্দের তীব্রতা। তো বিট ক্যাটাগরিটা খুবই ছোট। ঠিক আছে, খুবই ছোট ক্যাটাগরি, আজকে ইনশাআল্লাহ শেষ করে দিব। আর নেক্সট দিন যদি তীব্রতা শেষ করি, আর তারপর দুটো ক্লাসে সিকিউ করে দিব। ঠিক আছে, তো তোমাদের কলেজে পরীক্ষার আগে ইনশাআল্লাহ অধ্যায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক ভাই, ওটা কনসেপ্ট আছে অধ্যায়, ভাগও পাইলে পড়বা না, পারবা না। হ্যাঁ ওটাই। এখন দেখো বিটের কনসেপ্ট। ঠিক আছে, বিট দেখো, আমরা দেখছিলাম যে দুইটা তরঙ্গ যদি পরস্পর উপরিপাতন হয় তাহলে কি হয় বলো তো? দেখো দুইটা তরঙ্গ মনে করো, ঠিক আছে, পরস্পর উপরিপাতন হইলো, তাহলে কি হবে? দুইটা মিলে একটা বড় হইতে পারে না? হ্যাঁ, দুইটা মিলে একটা বড় তরঙ্গ হইতে পারে। দুইটা মিলে একটা কি হয়ে গেল? যদি দুইটা একই ফেজে থাকে, যে এইটা মনে করো কণাটাকে উপরে উঠাবে, এইটা মনে করো কণাটাকে উপরে উঠাবে, ঠিক আছে, দুইটা মিলে কি হতে পারে? একটা বড় তরঙ্গ গঠন করতে পারে। বোঝা গেছে? এখন এইখানে একটা বোঝার বিষয় তোমার এখানে আছে, সেটা হচ্ছে ধরো এই কণার কম্পাঙ্ক আর এই কণার কম্পাঙ্ক হচ্ছে আলাদা, তখন কি হবে? তখন একটু পরেই তুমি দেখবা যে কণা দুটা মিলে বড় হবে, আবার দেখবো ক্যান্সার হয়ে ছোট হয়ে যাবে। কেন হবে দেখো, কারণ তরঙ্গ দুটো একই রকম না, একটা বড় একটা ছোট। মনে করো ধরো একটা তরঙ্গ বড়, একটা এরকম, একটা মনে করো ছোট। ঠিক আছে, এরকম মনে করো। তখন কি হবে দেখবা, তখন এই কণাকে দেখো এর উপরে উঠাচ্ছে না, এ কি উপরে উঠাচ্ছে না, একটু পরেই দেখবা কি এর নামাতে যাবে। ঠিক আছে, মানে বলার উদ্দেশ্য হচ্ছে একটু পরে তুমি দেখবা যে একটু পরে লাউড হবে, বড় হয়ে যাবে, আবার একটু পরে দেখবে কি হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। কারণ দেখো দুটো একই রকম তো না, তো কোন এক সময় দেখো বড় হয়ে গেছে, আবার ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে আবার ছোট হয়ে গেছে। একবারে বড় হবে বা ছোট হবে। ঠিক আছে, আলাদা আলাদা কম্পাঙ্ক। ধরলাম এর কম্পাঙ্ক মনে করো F1, ঠিক আছে, এর কম্পাঙ্ক মনে করো F2। ঠিক আছে, ওই আমার নিয়ে আসছে না, কিন্তু কতক্ষণ সময়? একেবারে আধা ঘন্টা। ঠিক আছে, দেখো এটা খাতা কাটবা, এখন দিছি না তোমাকে। আচ্ছা আচ্ছা, এটা বোঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, বললাম যে দুইটা তরঙ্গ মনে করো সমীকরণ দেওয়া আছে। একটা তরঙ্গের সমীকরণ ধরো y1 দেওয়া আছে, y1 দেওয়া আছে মনে করো a sin। ঠিক আছে, ধরলাম বিস্তার সমান ছিল, ধরলাম মনে করো এর বিস্তার যা হবে এর বিস্তার মনে করো তাই হবে, কিন্তু কম্পাঙ্ক আলাদা। কম্পাঙ্ক আলাদা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। ঠিক আছে, a sin একটা মনে করো হচ্ছে ওমেগা টি ঘনত্ব, ওমেগা 1 লিখলাম, ওমেগা 1 টি মনে করো মাইনাস kx। আর আরেকটা মনে করো y2 লিখি, y2 এর সমীকরণ হচ্ছে a sin একটা হচ্ছে ওমেগা 2t মাইনাস kx। এখন আমি যে কোনো একটা বিন্দুতে দেখবো যে যে কোনো একটা বিন্দুর কাহিনী কি হবে, যে কখন এই দুটা মিলে একটা বড় হবে, কখন এই দুটা মিলে একটু ছোট হবে। ঠিক আছে, কি ওটাই তো ম্যাট্রিক্স আর জটিল সংখ্যা না? হ্যাঁ, কই তুমি আমাকে যেটা দিয়েছো আমি ওইটাই করছি। টু তে ছিল, একটু আগে পাঠিয়েছে কেন আমাকে? শেষ হবে তেমন না পাঠাবে তুমি আমাকে না। আমি দেখলাম তোমার রুটিনে কি ছিল, আমি তো টুটা খেয়াল করে নিব না, ওটা বানিয়ে দিয়ে চলে আসছি। কি করবে তুমি এখন? আচ্ছা এটা রাখে দিই, তুমি তাহলে ওই এক্সামটা ক্যান্সেল পরে নিবো। ঠিক আছে, কালকে আসিও।
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, বিকালবেলা চলে আসে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন দেখো, এখন ধরো আমি যে কোনো একটা বিন্দুতে দেখবো যে কখন বড় হবে কখন ছোট হবে। সবচেয়ে সুন্দর বিন্দু কোনটা বলো তো? x সমান 0 না? তাহলে x সমান 0 তে কি হবে, একটু দুইটা যোগ করো ভাই, দুইটা একটু যোগ করি। টোটাল y কি হবে? টোটাল y হবে y1 প্লাস y2। কোথায় বলো তো? x সমান 0 তে বের করো, x সমান 0 তে। কেন বের করলাম? যে কোনো একটা বিন্দুতে কিন্তু দেখলেই হবে যে কখন বড় হচ্ছে কখন ছোট হচ্ছে। সবচেয়ে সুন্দর বিন্দু কোনটা? মূল বিন্দু, তাহলে আমার ওই মানগুলো থাকবে না। x সমান 0 যোগ করলে কি হবে? আচ্ছা ওমেগার মানটা বসাই, তাহলে কম্পাঙ্ক দিয়ে অ্যান্সারটা আসবে। অত ওমেগা সমান কি লেখা যায়? আচ্ছা দেখো, ওমেগা সমান লেখা যায় 2 পাই f লেখা যায় না? তো ওমেগা 1 মানে কি 2 পাই f1, আর ওমেগা 2 মানে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে 2 পাই f2। 2 পাই f2 লেখা যায়। আমি কম্পাঙ্ক দিয়ে ব্যাখ্যা দিব এখানে, ঠিক আছে? 1/t মানে কম্পাঙ্ক না, 2 পাই f, আমি এখানে কম্পাঙ্ক দিয়ে ব্যাখ্যা দিব। তাহলে এখানে কি থাকলো? তাহলে এখানে থাকলো হচ্ছে a sin 2 পাই f1 ইনটু t। বুঝা গেছে? এটা একটা থাকলো প্লাস, আর এটা কি থাকলো? যদি আমি y2 এর কথা বলি, ঠিক আছে, y2 হচ্ছে a sin 2 পাই f2 ইনটু পর্যায়কাল হচ্ছে t। বুঝা গেছে? যে কোনো সময়, ইস বড় ঠিক আছে, এটা যে কোনো সময় না। পর্যায়কাল কোথায় আছে? ওর কি পর্যায়কাল? এটা তো যে কোনো সময়, এটা যে কোনো সময়টি না। পর্যায়কাল তো ওমেগার সূত্রতে আছে, আমি তো এখানে পর্যায়কাল লিখি নাই আসলে। এখন এ কমন না, বড় কোন সূত্র চলে আসবে? এ কমন নাও, তাহলে সাইন, আচ্ছা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আশা করি পড়ছো। সাইন এটা মানে কি থাকলো 2 পাই f1, ঠিক আছে, প্লাস এটা থাকলো হচ্ছে সাইন 2 পাই f2 ইনটু টি। কি লেখা হয়নি এখানে? f1 ইনটু টি, ঠিক আছে। দেখো সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি বলো? ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি সূত্র বলো। সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন যোগ করে অর্ধেক, cos বিয়োগ করে অর্ধেক, ঠিক আছে। তাহলে 2 সাইন যোগ করে অর্ধেক, তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে অর্ধেক করলে অর্ধেক কি হবে? যোগ করলে হবে এখানে 4 পাই f1 f2, ঠিক আছে, f1 যোগ করলে পাই স্কয়ার হয়। নতুন একটা বই লিখিয়ে তো, যোগটা করে নিলে পরে বুঝবা না, যোগটা করে দাও, ঠিক আছে। যোগ করো 2 পাই f1 না, দেখো এটা লেখা যাচ্ছে 2 পাই f1t প্লাস এখানে কি থাকলো 2 পাই f2t ডিভাইডেড বাই 2। বুঝা গেছে? 2 সাইন যোগ করো অর্ধেক ইনটু cos বিয়োগ করো অর্ধেক, বিয়োগ মানে কি 2 পাই f1 লেখো, এটা হচ্ছে 2 পাই f1 ইনটু t মাইনাস 2 পাই f2 ইনটু ডিভাইডেড বাই 2। বোঝা গেছে? সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র পাইলাম। এখন কি লিখবো? সূত্র সিম্পলিফাই করো। দেখো এখানে 2 পাই কমন যায়, 2 পাই টি কমন যায়, 2 পাই টি কমন যায়, তো 2 টু কাটাকাটি করে দাও। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে সাইন, ঠিক আছে, এখানে পাই টি ইনটু মনে করো f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2 টা এখানে লিখি, দেখতে ভালো লাগবে। আচ্ছা 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 গুড। কি বললাম? তাহলে সাইন, দেখো সাইন সি প্লাস সাইন ডি, তাহলে কি থাকলো 2 সাইন যোগ করে অর্ধেক cos বিয়োগ করে অর্ধেক। আচ্ছা তাহলে এখানে 2 পাই কমন যাবে, 2 পাই টি কমন যাবে, ঠিক আছে, 2 পাই টি, তাহলে 2 টু ক্যান্সেল হবে, থাকলে কি শুধু বলতো পাই টি f1 প্লাস f2। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে একটা কথা বলি, এই 2টা থাক, আমার পরের সূত্রতে তোমাকে বুঝাইতে সুবিধা হবে। এখানে একটা কাজ করে দিকে দেখো, এটা এমন করে লিখি, এখানে 2 পাই মনে করো কমন নিলাম, 2 পাই টি কমন নিলাম, ঠিক আছে। কি থাকে বলতো? থাকে হচ্ছে f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, 2টা কাটাকাটি করলাম না, থাক, ইনটু cos ধরো কি কমন যায় বলো? 2 পাই টি কমন যায়, থাকবে কি বলো? f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2, 2টা নিচে লিখলাম। বোঝা গেছে? কাটাকাটি করলাম, এতটুকু বোঝা গেছে? আচ্ছা এটা কি ছিল? এটা হচ্ছে দুইটা তরঙ্গ আমি যোগ করছি। কোন দুইটা তরঙ্গ? যাদের কম্পাঙ্ক f1 এবং f2, কম্পাঙ্ক কি বলতো? আলাদা। দুইটা কম্পাঙ্ক কি ছিল? আলাদা ছিল, এমন দুটো কম্পাঙ্ক আমি যোগ করছি, বা দুটো তরঙ্গ আমি যোগ করছি।
এখন বলো তো এখানে মেইন কোনটা আর অন্য কোনটা? তাহলে এখানে কি আসবে? 2 সামনে নিয়ে আসো, তাহলে 2a কি থাকলো বলো তো? সাইন, এখানে থাকলো হচ্ছে 2 পাই টি ইনটু ইনটু এটাকে f1 প্লাস f2 বাই 2 করলাম, কাটাকাটি করলাম না, পরে কাজে আসবে, ঠিক আছে? ইনটু এটা হচ্ছে cos 2 পাই টি কি থাকলো? f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? জাস্ট আমি গুণ করে লিখলাম, আর কিছু না। আচ্ছা বলতো এখানে মেইন ফাংশন কোনটা হবে? আমি একটা কথা বলছিলাম যে ওমেগা যেখানে থাকে, ওমেগা মানে কি কম্পাঙ্ক না, এগুলো হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো তো, কম্পাঙ্ক ওমেগা তো নাই, ওমেগা মানে তো 2 পাই f না, তাহলে কম্পাঙ্ক খুঁজো। অত কম্পাঙ্ক তুমি কোথায় দেখতে পারতো, সেই জন্য আমি এখানে 2 লিখি। খেয়াল করে দেখো, কম্পাঙ্ক f1 f2 ছিল না, তো কোনটা কম্পাঙ্ক হইতে পারে? দেখো এখানে f1 প্লাস f2 বাই 2 করছি, মানে গড়, গড় করলে কি মোটামুটি নাম্বারটা, এখানে তো বিয়োগ করছি, তাহলে বলতো কোনটা মেইন ফাংশন হইতে পারে? এটা মেইন ফাংশন। কারণ দেখো তুমি পাইছো 80, তুমি পাইছো হচ্ছে 90, গড় করলে কত হবে? মোটামুটি একই নাম্বার তো আসবে, আসবে না? বিয়োগ করে যদি ভাগ করি একই নাম্বার আসবে, কথাটা বুঝো। তুমি পরীক্ষায় পাইছো 80, তুমি পাইছো হচ্ছে 90, যদি গড় বলি মোটামুটি একই নাম্বার আসবে, ঠিক আছে ভাই? একই নাম্বার আছে, বিয়োগ করলে ভাগ করলে একই নাম্বার আসবে না, তার মানে আসলে আমি এই গড় মানটাকে মেইন ফাংশন কল্পনা করতে পারি। তারপরে বিস্তার কোনটা হবে? তাহলে এইটা হয়ে গেল তোমার মেইন ফাংশন, বোঝা গেছে? তাহলে বিস্তার কি হলো? 2a cos এইটা, বোঝা গেছে? পাশে এখানে লিখে রাখি, প্রত্যেকটা মেসেজ জাস্ট বিস্তারটা বের করা দেখে নিবা। তাহলে অতএব বিস্তার কি থাকে দেখো, তাহলে বিস্তারটা থাকে এটা হচ্ছে 2a cos 2 পাই টি, এমন করে লেখা তোমার দেখতে সুবিধা হবে, পরে ম্যাথ করতে সুবিধা হবে। কি থাকলো? f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2, এই জিনিসটা লিখলাম। এইটা কি মেইন ফাংশন না? আগের দিন পড়েছিলাম, তো মেইন ফাংশনের সবগুলো কি হয়? সবগুলা বিস্তার হয়, ঠিক আছে? এটা হলো বিস্তার। এখন বলো তো আমি চাচ্ছি কি, বিট মানে জানো কি? বিট মানে, বিট মানে জানো না, ঠিক আছে? আচ্ছা এটা ইউটিউবে একটা ইয়ে লিখবা যে বিট চলে আসবে, হ্যাঁ ধুক ধুক এরা বললা, ঠিক আছে? এটা একটা বিট হইতে পারে। এটা কখন উৎপন্ন হয়, ঠিক আছে? ঠিক আছে, এটা কখন উৎপন্ন হয় জানো? দেখো বিট মানে মোরা একবার ধুক বললা না, তাহলে কি বললা? চুপ হয়ে গেল না? তো চুপ হয়ে যাওয়া মানে কি বলতো? ওয়েভ গুলা ক্যান্সেল হয়ে যাওয়া। আর ঢিক বললাম মানে কি? দুটো ওয়েভ মিলে বড় ওয়েভ হওয়া, ঠিক আছে? বিট মানে হচ্ছে দেখো এই দুইটা মিলে একটু বড় হয়ে যাবে। ধরো তোমাকে বললাম একটু যখন বড় হয়ে যাবে, ধরো একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? তখন এই দুইটা মিলে যখন বড় হয়ে যাবে তখন কি বলা হবে? এটাকে বিট বলা হবে। আর যখন এই দুইটা পরস্পরকে ক্যান্সেল করে ফেলবে, ধরো ক্যান্সেল করে ফেললো, তখন এটা কি হবে? কিছু হবে না। বিট মানে কি? দুইটা শব্দের তরঙ্গ মিলে একবার বড় হচ্ছে, ধারাঙ্গ শব্দ হচ্ছে, একবার কি হচ্ছে? ক্যান্সেল হয়ে যাচ্ছে, বোঝা গেছে? দেখলে বলা হচ্ছে বিট। বিট মানে কি? বিস্তার কি হবে বলতো? বিস্তার সর্বোচ্চ সর্বনিম্ন হওয়া। বিট মানে হওয়া কি? বিট মানে হওয়া যে দুইটা তরঙ্গ মিলে বড় হওয়া। বিট মানে কি? দুইটা তরঙ্গ মিলে বড় হওয়া, মানে বিস্তারগুলো কি হওয়া? বিস্তারগুলো বড় হয়ে যাওয়া, বুঝা গেছে? বিট হয় না টিং, আবার নাই, আবার নাই, ঠিক আছে? বিট হয় না, ডাইমার মারে না, যখন শব্দটা তখন কি হয়? বড় একটা শব্দ, আবার কি শব্দ নাই, আবার ধুম করে বড় একটা শব্দ, আবার কি শব্দ নাই, বিট বলে না? বিট মানে কি? মানলো ধারণ করে একটা শব্দ উৎপন্ন হইলো, বলো এই যেটা বিট দিলে একটা, এটা আমি আর্ট করি না, এটা আমি আর্ট বুঝাচ্ছি যে এখানে দেখো একটা মিলে কি হলো? এটা মিলে বড় হয়ে গেল। একটুবার কি হবে? যখন এটা উল্টা দিকে আসবে তখন এটা ক্যান্সেল হয়ে যাবে। আমি এদুর আর্ট করলাম তার সঙ্গে বোঝানোর জন্য যে বিট মানে কি? বিট মানে দুটা মিলে একটা বড় হয়ে যাবে, এখানে আর্ট করো, বোঝা গেছে? তাহলে মনে রাখবা বিট মানে দুটা কি হবে বলতো? বিট মিলে বড় হয়ে যাওয়া। এখন এই বিস্তারটা বড় হইলে কি হবে? আমি সাউন্ড পাবো। আচ্ছা তাহলে বিট মানে বলো কি? বিট আমরা কখন পাবো? যখন এই দুটো বিস্তার কি হবে? বড় হবে, বোঝা গেছে? যখন বিস্তার বড় হবে তখন কি পাবো? বিট পাবো। আর বিস্তার না থাকলে কি পাবো? একদম বন্ধ, ঠিক আছে? আচ্ছা এখন বলো তো কজের সর্বোচ্চ মান কখন হয়? কখন কখন পাওয়া যায়?
আপনি কি কোশ্চেনটাকে বুঝলেন আগে বলেন কজের মান সর্বোচ্চ কখন হয় হবে না দেখো দেখো ভাই 19 এর 1 এই যে মানটা, এই মানটা একটু দেখো, এটা একটা অ্যাঙ্গেল না, এটা একটা অ্যাঙ্গেল না। আচ্ছা বলতো কজের মান সর্বোচ্চ কখন হয়? কজের মান সর্বোচ্চ 0-তে হয়। কজ 0 মান কত? 1। 90-তে কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে। আবার কজ 180 মান কত? -1, ঠিক আছে। আর কজের মান তো 0 কখন হয়? বিট ক্যান্সেল কখন হয়? 90-তে। এটা কি এই ক্লাসে আলোচনা করার বিষয়? প্রাকৃতিক পরিবেশে আসতে গেল আচ্ছা বলতো কজের সর্বোচ্চ মান কখন কখন হয়? 0-তে হয়, ঠিক আছে, 0-তে হয়। আবার কখনো বলো তো 2π হয়, 1 হয় না? ও সর্বোচ্চ মান কত? 1। আচ্ছা নিচে যদি মানটা দেখি তাহলে 0-তে হয়, পাই আবার তুমি পাবা, আবার কি 2π পাবা। cos 0 মান কত বলো তো? cos 0 মান কত? 1। cos π এর মান কত? -1। এগুলো করো না, এই ম্যাথ কার কাছে বলছো? এটা 0, এটা হচ্ছে π/2, এটা পাই না। cos 0 মান কত? 1। cos 90 মান কত? এই 0 ও ক্লাস 0 মান ভাই cos যখন পারবা না তো অ্যাটলিস্ট শুনো cos 0 মান কত? 1। 90 কত? 0। পাই কত? -1। এখানে কত? 0। আবার কত? 1। তাহলে এখানে হচ্ছে cos এর 1 পাওয়া যায়, এখানে -1 পাওয়া যায়। তো 1 আর -1 এর মধ্যে আবার বিট এখানে আছে, আর এগুলাতে 0 না, তো বিস্তার শূন্য মানে কি বিট নাই। বোঝা গেছে? আর প্রশ্ন হচ্ছে এখানে টি এর মান আমি কেমন বসালে বিট পাওয়া যাবে বলো? আমার টার্গেট হচ্ছে টি এর মানগুলো বসায় বিট বের করা। খেয়াল করে দেখো, প্রথমে টি এর মান মতো কত বসাতে লাগবে? খুবই কমন সেন্স ভাই, তুমি টি এর মানটা প্রথমে 0 বসাই দাও। এই জিনিসটা cos 0 মান কত? 1। cos 90 মান হচ্ছে 0। cos π এর মান কত? -1। cos 270 এর মান কত? 0। আবার 2π এর মান কত? +1। মানে cos গুলো এখানে +1 হয়, এখানে -1 হয়, আর এদের এখানে কত হয়? 0 হয়। বোঝা গেছে? আর +1 -1 মানে কি বিট পাবো আমি, একবার উপরে একবার নিচে। আর 0 মানে কি একেবারে বিস্তার শূন্য হয়ে যাবে। এতে cos যদি 0 হয় তাহলে বিস্তার কত? শূন্য হয়ে যাবে না? শূন্য মানে কি বিট পাবো না। আচ্ছা সবার আগে খেয়াল করে দেখো, পাবো না বলো 0 তো বিট পাবো না না এই সম্পূর্ণ মানটা শূন্য হয়ে গেলে বিট পাবো না, কিন্তু ভাই cos 0 মান কত? 1। এটা কমন সেন্স বুঝার কথা। cos 0 এর মান কত? আমি অ্যাঙ্গেলের কথা বলতেছি না, আমি বিস্তারের কথা বলছি। বিস্তার শূন্য হইলে বিট পাবো না। আর বিস্তার শূন্য কি cos 0 তে হবে? না, cos 90 হইলে বিস্তার শূন্য হয়ে যাবে। আমি অ্যাঙ্গেলের কথা বলছি, ঠিক আছে। এখন এখানে খেয়াল করে দেখো, যদি আমি অ্যাঙ্গেলের এখানে বিভিন্ন টি এর মানগুলো বসাই, ধরো টি এর মানগুলো এখানে লিখি, অর্থাৎ টি এর মান তুমি 0 বসাও, তাহলে কি হবে বলো তো? cos 0 হয়ে যাবে না? আর cos 0 মান কত? সর্বোচ্চ 1। মানে একটা বিটটা পাবো। বুঝা গেছে? হ্যাঁ, মানে আমার টার্গেট 2a বা -2a বের করা। তার মানে এই মানটাকে সর্বোচ্চ হওয়া। টি এর মান 0 বসালে cos কি হয়ে যাবে? সম্পূর্ণ মানটা 0 হয়ে যাবে। আর cos 0 মান কত? cos 0 মান হচ্ছে 1। বুঝা গেছে? আচ্ছা ওদের পরে আমি কখন বিট পাবো? টাইম মানে কি কখন আমি বিট পাবো? তার মানে আমি প্রথমে কিন্তু একটা বিট পাচ্ছি, টি সমান 0 তে আমি একটা বিট পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার ওদের কখন বিট পাইতে পারি? আমার পাই করতে হবে না? পাই করার জন্য কি করতে হবে বলো তো? কি টি এর মানটা কত ইউজ করতে হবে? টি এর মানটা ইউজ করতে হবে f1 - f2, সরি পুরো পাই ইউজ করে দেবো না কাটাকাটি করে আমার পাই মিলাতে হবে না, কথাটা বুঝো। আমার কিন্তু অলরেডি 2 আর 2 ধরে কাটাকাটিতে হয়ে আছে, আমি বুঝানোর জন্য এখানে লিখছি, ঠিক আছে। এখানে আমাকে লিখতে লাগবে 1 ডিভাইডেড বাই f1 - f2। রাখো টি এর এই মানটা বসাও, তাহলে কি 1/f1 - f2 বসাও, তাহলে কাটাকাটি হয়ে যাবে না? কাটাকাটি হয়ে যাবে। আর 2 আর 2 তে এমনিতে কাটাকাটি, কথা বুঝো। এই 2 আর 2 তে এমনিতে কাটাকাটি। এখন যখন তুমি টি এর মানটা বসাবে 1/f1 - f2 কি হবে? মানে এটা কাটাকাটি থাকবে না, শুধু কি থাকবে? শুধুমাত্র পাই থাকবে। আর পাই থাকলে কজে কি মান পাওয়া যায়? সর্বনিম্ন পাওয়া যায়। মনে রাখবা সর্বোচ্চ আর সর্বনিম্ন মানে বিট পাবো, আর শূন্যতে কি পাবো? কোনো বিট পাবো না। আমি এইভাবে তো সবসেট মান মাইনাস করব। হ্যাঁ। তাহলে বিস্তার হলো -2। কিন্তু বিস্তার তো কোনো মাইনাস হবে না, কারণ বিস্তার নিচে বিস্তার মাইনাস মানে নিচে নিচে নিচে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, নিচে, ঠিক আছে। তাহলে টি এর মান যদি আমি 1/f1 - f2 বসাই, কি হবে? কাটাকাটি হয়ে আমি এখানে cos এর পাই পাবো না। আর cos পাই মানে কি? -1, মানে এখানে একটা আমি বিট পাবো। অর্থাৎ টি এর মান কখন হইলে আবার আমি বিট পাবো? দেখো 2 ডিভাইডেড বাই f1 - f2 থেকে বিট পাওয়া যাবে। বসাও 2 ভাগে এটা বসাও, কাটাকাটিতে কি থাকবে? 2 পাই থাকবে। কথা বোঝা গেছে নাকি তোমাকে দেখাইতে হবে আবার?
দেখো না না তুমি বুঝতে পারছো না, তোমাকে এটা দাঁড়াইতে হবে। ইস, আরে বুঝছি আমি। দেখো এর মানটা বসাই দেখি। এই যে cos 2 পাই টি এর জায়গায় মানটা বসো, টি এর জায়গায় মানটা বসো, 2 ডিভাইডেড বাই f1 মাইনাস f2, বুঝা গেছে? টি জায়গায় মানটা বসাইছি, উপরে কি ছিল ওই যে বুঝতে হবে না, f1 মাইনাস f2 ভাগ হচ্ছে 2, বুঝা গেছে? এই যে টি এর জায়গায় এই মানটাই বসাইলাম, এখন দেখো কি হলো, এই যে এটা কাটাকাটি গেল, এটা তো আগে কাটাকাটি গেছে, কি থাকে 2 পাই না, তো cos 2 পাই এর মান কত +1, বুঝা গেছে? পরের বিট কখন পাবো? পরে আমি 3 তে পাবো, যখন তুমি টাইম মান কি ইউজ করবা 3 ডিভাইডেড বাই f1 মাইনাস f2, বুঝা গেছে? তাহলে বলো তো কত সময় পর পর বিট পাচ্ছি আমি? ওয়া দেখো 0 1 এত না, তো যে কোনো দুইয়ের সময় বিয়োগ করো, সময় তো সমান যাচ্ছে, যে কোনো দুইয়ের সময় বিয়োগ করবো তো কতটুকু পাবো? পাবো হচ্ছে 1/f1 মাইনাস f2। আমি এই বিয়োগটা না বুঝলে বলো, বিয়োগটাও করে দিব। আর তুমি এইখান থেকে এটা বাদ দাও, যে দুইটা এত একটা বাদ দিলে থাকবে, এটাকে বলা হয় পর্যায়কাল, বিটের পর্যায়কাল। পর্যায়কাল মানে কি, কত সময় পর পর বিট পাচ্ছি। তুমি শব্দ করলা ঠিক ঠিক ঠিক, যত সময় পর পর শব্দ করছো না মানে কি পর্যায়কাল না, যে কত সময় পর পর তুমি শব্দ করতেছো, একটা শব্দ করলাম আরো করলাম, তো কত সময় পর পর শব্দ করছো এটা কি বিট, বুঝা গেছে? বুঝা গেছে? এগুলা হচ্ছে বিট। বিট মানে এই কত সময় পর পর তুমি শব্দটা শুনতে পারতেছো, বুঝা গেছে? আচ্ছা, এখন পরীক্ষায় এটা আসবে না, পরীক্ষায় একটা সহজ একটা সূত্র আসবে, পাশে লিখে দিচ্ছি, এটা আশা করি বুঝতে পারছো, না বুঝে কোনো সমস্যা নেই, বুঝবো হচ্ছে এইটা। ভাই বলো আজকে একটা অফার দিচ্ছি 200 টাকা আনলিমিটেড ক্রেডিট, হ্যাঁ কি সুন্দর কথা। তার আব্বুর নাম্বারটা দাও, বলি 200 টাকা দিতে, ঠিক আছে? খাওয়া যাবে না আমি জানি, হ্যাঁ আসলে আসছে জানো তো গাড়ি ভালো। আমাদের আপনি খাওয়াইতে পারেন, একটা সুবর্ণ সুযোগ আপনাকে এই লাভারটা খাওয়া। এখন দেখো আমাদের এখানে বের করবো যে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। এদিকে দেখো এটা পর্যায়কাল না, তাহলে টি সেকেন্ডে বিট হয় কয়টা? বিট হয় একটা। টি সেকেন্ডে বিট হয় একটা না, পর্যায়কাল মানে কি একটা বিট যে সময় লাগে, একটা বিট পরে আরেকটা বিট, দুইটা বিটের মধ্যবর্তী গ্যাপটাই তো এইটা। পর্যায়কাল কাকে বলে? যে একবার ঘুরতে বা একবার বিট হতে যে সময় লাগে, ঠিক আছে? হ্যাঁ, এতটুকু সময় লাগতেছে না, আমরা বের করবো যে 1 সেকেন্ডে কয়টা হবে। তুমি লিখবা যে 1 ভাগ f1 মাইনাস f2, এত সেকেন্ডে বিট কয়টা হয় বলো তো? বিট হয় একটা, খুবই কমন সেন্স। পর্যায়কাল এত সেকেন্ড না, পর্যায়কাল এত সেকেন্ড না, তো এত সেকেন্ডে বিট হয় কয়টা? একটা। পর্যায়কাল মানে কি একবার ঘুরতে বা একটা বিট হতে যে সময় লাগে, পর্যায়কাল মানে কি একবারে যে সময় লাগে, তার মানে এত সেকেন্ডে বিট হয় কয়টা? একটা। টার্গেট কি 1 সেকেন্ডের বিট বের করা, অতএব 1 সেকেন্ডে বিট হয় কয়টা বলো তো? পাল্টায় দাও, তাহলে f1 মাইনাস f2, বুঝা গেছে কি করছি? এটাকে পাল্টাই দিছি ভাগ, ক্লাস 4 এ করছো মনে হয়, ওই কি নিয়ম, এক গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। এটাকে বলা হয় n। এই শুরু থেকে পরীক্ষা ইনশাআল্লাহ ম্যাথ আসবে, লিখে নাও, আমাদের কলেজে এখান থেকে একটা ম্যাথ আসবে। n হচ্ছে 1 সেকেন্ডে বিট সংখ্যা, n কি 1 সেকেন্ডে বিট সংখ্যা। তাহলে এত যে কনসেপ্ট পড়াইলাম সবগুলো কনসেপ্টের সামারি যদি আমি বলি, সামারি হচ্ছে যে ভাই তুমি দুইটা কম্পাঙ্ক নিছো, একটা কম্পাঙ্ক হচ্ছে f1, একটা হচ্ছে f2, ঠিক আছে? তার মানে দুইটা কম্পাঙ্কের যদি পার্থক্য বের করবো সেটা কি আসবে? 1 সেকেন্ডে বিট সংখ্যা আসবে। যেমন একটা কথা বলি, ধরো একটা কম্পাঙ্ক মনে করো 300 হার্জ, কত? 300 হার্জ। আর আরেকটা কম্পাঙ্ক এটা f1 f2 মনে করো 295 হার্জ। তাহলে বলো তো 1 সেকেন্ডে বিট করে পাওয়া যাবে? ঠিক 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 5টা করে বিট পাওয়া যাবে। নিচের দিকে দিক কোন দিকে? বিট কি তুমি উপরে নিচে গাও? বিট বিটই হয়, বিট বিটই হয়, ঠিক আছে? কোনো দিক দুঃখ নাই, বোঝা গেছে? বড় থেকে ছোট বিয়োগ করবা শেষ, বোঝা গেছে? তাহলে এখানে 1 সেকেন্ডে বিট করে বলো তো 5টা। এখন একটা কথা মনে রাখবা, ক্লাস 9 10 এর কনসেপ্ট ছিল এটা, আবার মারা তো লাভ নেই তোমাকে, ঠিক আছে? না পরে যদি ভুলে যাবে প্রশ্ন করে ফেলো। এখন একটা কথা মনে রাখবা যে ক্লাস 9 এর একটা কনসেপ্ট ছিল, মানুষের মস্তিষ্কের স্থায়িত্ব করার কত সেকেন্ড? 0.1 সেকেন্ড। এই কথা অর্থ জানো? আমাদের মস্তিষ্কের স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড। তার মানে 0.1 সেকেন্ডের আগে কোনো শব্দ আসলে বা আগে কোনো আলো আসলে আমাদের মস্তিষ্ক বুঝতে পারবে না, খুবই কমন সেন্স। এবার 1 সেকেন্ডে বিট হচ্ছে কয়টা? 5টা না? যদি আমি এখানে 280 দিতাম তুমি বিট বুঝতে পারতাম না, কারণ 1 সেকেন্ড 20টা শব্দ উৎপন্ন হবে, আর 1 সেকেন্ডে 20টা শব্দ উৎপন্ন হইলে
ঠিক আছে, তুমি বিষটা বুঝতে পারবে না। বোঝা গেছে? তারপর এখানে 1 সেকেন্ডই 5টা না, তাহলে একটা শব্দের পর একটা শব্দ আসলে তুমি কত সময় লাগে একটু বের করে নাও। কিন্তু যদি 1 সেকেন্ডে 10টা উৎপন্ন হয় তাও তুমি শুনতে পারবা। তাহলে 1 সেকেন্ডে মানে মোটামুটি 0.1 সেকেন্ড পর পর আসছে। কিন্তু 1 সেকেন্ডে যদি 20টা বিট উৎপন্ন হয় তুমি বুঝতে পারবা না। বোঝা গেছে? কারণ যদি আমার শব্দ আসছে 0.1 সেকেন্ডে আগেই চলে আসে অন্য একটা বিট, আমি একসাথে শুনে নিব, তাহলে বিট শুনবো না, টিট শব্দ হবে। বোঝা গেছে? তখন 1 সেকেন্ডে 5টা বিট হবে, টিট 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 করে। কিন্তু যদি 10টা বা 20টা উৎপন্ন করো, 20টা হয়ে যায়, তাহলে কি টি একটা বিট শুনতে পারবা, মানে বিট হবে কিন্তু তুমি বুঝতে পারবা না। আসলে কান তাই লাগে না, টি। ঠিক আছে? আচ্ছা, এবার পরীক্ষায় এখন ম্যাথ কেমন আসবে এটা বলি। এখন এই সূত্রের মধ্যে রাখবে, এটা হচ্ছে বিট বের করার সূত্র। এর মানে বলতে কি বললাম, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। তো প্রতি সেকেন্ডে বিট সংখ্যা মানে কি, কম্পাঙ্ক দুইটার পার্থক্য, কম্পাঙ্ক দুইটার পার্থক্য। এখন আসলে এটার উপর নির্ভর করে কয়েকটা ম্যাথ করাই, আর ইনশাআল্লাহ তোমাদের এই ম্যাথটাই পরীক্ষা আসবে। ঠিক আছে? ওই সূত্রটা মনে রাখো, একটা সূত্রই মনে রাখো, এত কিছু ক্যাচের মনে না রাখলে হবে। এদিকে দেখো, পরীক্ষা তোমাকে এখান থেকে সুর স্বর আকারে ম্যাথ দিবে। কোশ্চেন ভাই কি বিট থেকে কেমন ম্যাথ আসবে, বিট থেকে ম্যাথ আসবে, যে দুইটা সুর স্বর আকার দিবে তোমাকে, টিউনিং ফোক বলা হয় ইংরেজিতে। ঠিক আছে? একটা মনে করো এ, একটা মনে করো বি। ঠিক আছে? এখানে বলতো বাড়ি দিলে কি হবে, শব্দ উৎপন্ন হবে। ঠিক আছে? এখন একটা কথা মনে রাখবা, যে যেই টিউনিং ফকটা পাতলা বেশি তার কম্পাঙ্ক বেশি হবে, টিং করে কাঁপবে, আর যেটা মোটা টাং করবে। শব্দ শুরু বুঝতে পারতেছ? এটা টাং মোটা শব্দ, এটা কি ওটা টিং চিকন শব্দ হবে। বুঝা গেছে? ছেলেদের গলা ভয় দেখছো, একেবারে দাওড়া মোটা। ঠিক আছে? স্ত্রীর শব্দ দেখে না, পাতলা। ঠিক আছে? এরকম হয়। ওইটাই বললাম, যদি আমাদের গলা মোটা থাকবে তাহলে কি হবে, গলা মোটা থাকলে কি হবে বলতো, শব্দ ভারী হবে। ঠিক আছে? কম্পাঙ্ক কম হবে, মনে রাখবে, কম্পাঙ্ক বেশি নেই, শব্দ তীক্ষ্ণ বেশি। মেয়েদের কথা দেখবা ম্যাডামরা পড়ায় কানে লাগে, ক্লাস করতে মন চায় না। যত ভালো পড়া ক্লাস করতে কিন্তু মন চায় না, কেন হয়, মেয়েদের গলার কম্পাঙ্ক কম হয়, চিকন বেশি, কানে লাগে বেশি। ঠিক আছে? তো এই জন্য একটু ঝামেলা আছে। আচ্ছা, ধরলাম এর কম্পাঙ্ক এফ অফ মনে করো এ। ঠিক আছে? এর কম্পাঙ্কে ধরো F1 নাম দিলাম, এটা হচ্ছে মনে করো আর 300 হার্জ। কত হার্জ? 300। আর এটা মনে করো F2 নাম দিলাম, এটা হচ্ছে 295 হার্জ। কথাটা বুঝো? ঠিক আছে? তো সবার আগে সিম্পল একটা কোশ্চেন করেই, তোমাকে বলবে যে দুইটা টিউনিং ফক ছিল, একটা কম্পাঙ্ক 300 হার্জ, একটা হচ্ছে 295 হার্জ। ঠিক আছে? দুইটাকে যদি আমি একসাথে বাড়িয়ে দেই তখন কি হবে, তখন বিট উৎপন্ন হবে। কিভাবে করে বিট উৎপন্ন হবে তুমি ইউটিউবে দেখে নিও। ঠিক আছে? ইউটিউবে টিউটোরিয়ালটা আছে, তুমি একসাথে বাড়ি দিবা, দেখবা 1 সেকেন্ডে 5 টাকা ইউটিউবের মানে 5 টাকা করে বিট উৎপন্ন হবে। ঠিক আছে? হ্যাঁ, কারণ ডিফারেন্স কত, 5 না? কেমন করে বুঝলাম? এর মানে কি, এর সূত্র কি, এর সূত্র হচ্ছে F1 মাইনাস F2। তোমার মন শান্তি না হলে তুমি মড দিয়ে নিবা, না দেখা গেলো কোনটা থেকে কোনটা বিয়োগ করে দিল বা নেগেটিভ বের করে দিল। ঠিক আছে? F1 মানে ভাই যেটা বড়টা, F2 মানে কি ছোটটা, বা যেখান থেকে ইচ্ছা বিয়োগ করে তুমি মড দিবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মড দিন। এখানে কত আসবে, এখানে আসবে 300 মাইনাস 295, তাহলে কত আসলো, 5টি না? তাহলে এই এন মানে কি, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। তুমি দেখবা টি এমন হবে না, ভাবে করে 5টা বিট উৎপন্ন হবে 1 সেকেন্ডে। বুঝা গেছে? আচ্ছা, তো এটা বলা হচ্ছে আমাদের কনসেপ্ট কি, বিটের কনসেপ্ট। বিটের কনসেপ্ট হচ্ছে দুইটা আলাদা আলাদা কম্পাঙ্কে যদি আমি উৎসকে একই সাথে উৎপন্ন করি, তখন কিছুক্ষণ পর পর বা 1 সেকেন্ডে কিছু বিট শোনা যাবে, কিছু বিট শোনা যাবে। বিট সংখ্যা দেখার সূত্র হচ্ছে n সমান হচ্ছে F1 মাইনাস F2। আমি এত কিছু বক বক না করলে এই সূত্র রেখে দিলেও কিন্তু কাজটা হইতো। বোঝা গেছে? ওখান থেকে ম্যাথগুলো আসবে না, ম্যাথ আসলে এখান থেকেই। বোঝা গেছে? তোমরা যদি এত জায়গায় লেকচারে ত্রিকোণমিতি সাইন সিডি যদি না বুঝো, কোনো সমস্যা নেই, এতটুকু মনে রাখবা। এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা। ঠিক আছে? সেটা হচ্ছে F1 মাইনাস F2। বোঝা গেছে? আচ্ছা, এখন পরীক্ষাতে এত ইজি দিবে না, পরীক্ষা তোমাকে একটু পেশা দিবে প্রশ্ন। পরীক্ষা বলবে ধরো তোমাকে এই সুর সরাকারকে বলবে একটু মোম লাগানো হয়েছে, কত মোম লাগাইলে কি হবে, মোটা হয়ে যাবে না? আচ্ছা, বলতো মোটা হইলে আমার কম্পাঙ্ক বাড়ে না কমে? বাড়বে, বাড়বে। ঠিক আছে? কম্পাঙ্ক বাড়বে, মোটা হবে। ঠিক আছে? মনে রাখবা,
যদি এখানে মোম লাগাই তাহলে মোটা হবে, মোটা হলে কম্পাঙ্ক কি হবে, সরি কম্পাঙ্ক কমবে, কম্পাঙ্ক বাড়লে দেখাবে, ঠিক আছে কম্পাঙ্ক কমবে, আবার ঠিক আছে কম্পাঙ্ক বাড়লে কি করবে, মেয়েদের কম্পাঙ্ক বেশি। আচ্ছা এদিকে মনোযোগ, তাহলে যদি আমি এখানে মোম লাগাই তাহলে কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্ক কমবে, কম্পাঙ্ক কমলে বিষয়টা মোটা বেশি হয়, ঠিক আছে, এদের মেয়েদের গলার কম্পাঙ্ক বেশি, তীক্ষ্ণ বেশি, কানে কিছু বেশি হয়, ঠিক আছে। ছেলে মানুষ দেখবে বেশি কথা বললো তুমি কখনো কানে লাগবে, কখনো খেয়াল করেছো কি হবে, ও এতগুলো ভিডিও মাঝখানে মানুষ কিভাবে দেখবে বলো তো, এত স্পিকার আছে এত ভিডিও চেক করবে। আচ্ছা বোঝা গেছে এখানে, ওই জন্য মনে রাখবা যেটা অবভিয়াসলি ক্লাস বললাম, তুমি 3 ঘন্টা টানা ম্যাডামে ক্লাস করো, তুমি বোর হয়ে যাবে, মাথা ব্যথা করবে। আর তুমি 3 ঘন্টা ছেড়ে দিয়ে ক্লাস করো, দেখবা নো সমস্যা, একদম চিল, কানে লাগতেছে, কারণ ছেলেদের মুখের শব্দ কানে না লেগে এখানে যায়। বোঝা গেছে? আচ্ছা এটা মনে রাখবো, যদি আমি এখানে মোম লাগাই সেক্ষেত্রে ভারী হবে, ভারী হবে মানে কম্পাঙ্ক কিন্তু কমে যাওয়া, মনে রাখবো, ভারী হবে মানে কম্পাঙ্ক কমে যাওয়া, মনে থাকবে তো, মনে থাকবে, কি বললাম বলো। যদি আমি এখানে মোম লাগাই বা কোনো ভর যুক্ত করি, তুলা যুক্ত করি, তাহলে ভারী হবে, ভারী হলে কম্পাঙ্ক কি হয়, কম্পাঙ্ক কমে, অবশ্যই বেরোবে, মানে কিভাবে লাগাইছিলাম দেখা দরকার আছে, বলছে মোম লাগাইছে লাগাইছে, ঠিক আছে, তারা বলছে মোম লাগাইছে তো লাগাইছে, বলো না ভাই না বলে কান্নে তো, মোম লাগাইছে লাগাইছে, কিভাবে লাগছে দেখতে পাচ্ছ তুমি। যদি প্রশ্নতে বলে এটাকে ঘষা হয়েছে, অত ঘষলে কি হয়, ঘষলে চিকন হয়ে যাবে না, বলে চিকন হইলে কি হবে, আরো কম্পাঙ্ক আরো বাড়ে যাবে, আরো তীক্ষ্ণ হবে, বুঝা গেছে। হ্যাঁ তো মনে রাখবা, ভর যুক্ত করলে কম্পাঙ্ক কম হবে, শব্দ ভারী হয়, আর ভর যদি হ্রাস করি, ঘষা মাজা করি, চিকন করি, তাহলে কম্পাঙ্ক কি হবে, বৃদ্ধি হবে, ঠিক আছে। আচ্ছা এখন একটা ম্যাথ এখানে আমি করাচ্ছি, এই ম্যাথটা করে নাও, বুঝতে পারবো, দেখো আমি প্রশ্নে লিখে দিব। দেখো এটা তো প্রথমে ধরো তুমি গ করলে, এদিকে দেখো এটা একটা করলো না, 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, প্রথম শলাকাকে, ঠিক আছে, শলাকা, এই যে এটাই দেখো শলাকা, শলাকাকে মোম, মোম, ঠিক আছে, মোম, শলাকাকে মোম দ্বারা ঘষলে বিট, আগে বললো বিট 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 কমে, ঠিক আছে, বিট তোমাকে বললো হচ্ছে। আচ্ছা এটা একটা অন্য ম্যাথ করাই, এখানে একটা মানটা এতগুলো দেওয়া উচিত হানি, আগে ম্যাথটা বুঝা গেছে তো, এখন ধরো নতুন একটা ম্যাথ, ঠিক আছে, এ আর বি শলাকা আছে, তোমাকে দেখো এদিকে দেখো, এটা কম্পাঙ্ক তোমাকে বলে দিচ্ছে, দেখো এটা কম্পাঙ্ক তোমাকে বলে দিচ্ছে F1, এটা মনে করো তোমাকে বললাম 250 হার্জ, ঠিক আছে, মোম লাগানো আগে 250 হার্জ, আর এটা কম্পাঙ্ক মনে F2 তোমাকে মানটা বলা নেই, F2 মানটা বলা নেই, তোমাকে বলছে বিট, তোমাকে বিট সংখ্যা বলে দিচ্ছে, বলতে বিট সংখ্যা কত হবে, বিট সংখ্যা বলছে হচ্ছে 6টি, হ্যাঁ বিট মানে পার সেকেন্ড, 6টি, কথা বুঝো। প্রশ্নে কি দেয়া আছে, 2টা টিউনিং ফর্ক বা সুর শলাকা দেয়া আছে, এটা কম্পাঙ্ক দেয়া আছে 250 হার্জ, এটা কম্পাঙ্ক দেয়া নেই, এটা কথা মনে রাখবা। আমরা বিটের সাহায্যে কি করতে পারি, কেউ যদি প্রশ্ন করে সূচক দেওয়া বোঝানোর, ঠিক আছে, কেউ যদি বলে যে আমরা বিটের সাহায্যে কি করতে পারি, মনে রাখবা বিটের সাহায্যে একটা অজানা সুর শলাকারের কম্পাঙ্ক বের করতে পারবো, আমরা বিটের সাহায্যে একটা অজানা সুর শলাকারের কম্পাঙ্ক বের করতে পারবো। আর প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখো, বিট 6টা না, আমি ডিফারেন্স কত বলো তো, ডিফারেন্স 6, তো প্রশ্ন হচ্ছে ভাই 6 বেশি হইলেও বিট 6 হবে, 6 কম হইলেও কি বিট 6টাই হবে, বুঝতে পারতেছো। তো তুমি একটা চিত্র আঁকন করবা, বলা নেই কিন্তু একটা কথা বলছে, কথা কি বলছে, এই যে প্রথম শলাকা মোম দ্বারা ঘষলে বিট, তাকে বললো ধরো বিট 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 বাড়ে, বিট বাড়ে, ঠিক আছে না। এখন তুমি ম্যাথ কিভাবে করবে দেখো, তোমাকে বের কি করতে বলছে, বের করতে বলছে এর বিট কত, ঠিক আছে, তুমি একটু এ আর বি একটু আট করো, এ আর বি একটু আট করো, বি কি তোমাকে দিছে, আগে আমি দেখি তোমাকে বি দিছে, তো বি এর সম্ভাবনা কয়টা বলো তো, বি এর সঙ্গে ভালো করে বসছে, বি এর সম্ভাবনা কয়টা বলো, 2টা, ঠিক আছে,
এইটা দেখো বিট 6 না, তো 6 বেশি হইলো কি বিয়োগ করলে 6 হবে, 6 কম হইলো 6 হবে। তুমি লিখবা যে বি এর সম্ভাবনা মানে F2 কি হতে পারে, 6 কম বেশি হতে পারে। তুমি লিখবা যেটা হচ্ছে 250 প্লাস মাইনাস 6। বোঝা গেছে? মানে দেখো যদি এটা 6 বেশি হয় তাও বিয়োগ করলে কি 6 পাবো না আমি, আর 6 কম হলে তো বিয়োগফল 6 হবে। বিট 6 মানে কি ডিফারেন্স 6, বিট 6 মানে কি ডিফারেন্স 6। অ্যান্সারটা কি হইতে পারে বল, অ্যান্সারটা হইতে পারে 256 হইতে পারে, 244 হইতে পারে। বুঝা গেছে? কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা হবে, প্রশ্ন হচ্ছে কোনটা হবে, ওইটা আমি বুঝবো হচ্ছে ওই লেখাটা দেখে। কি বলছে আগে আমাকে বোঝানোর সুযোগ দাও। এখানে বলছে যে দুইটা সুস্বরাকার দেয়া আছে, এটা বিট হচ্ছে 250 হার্জ, এটা কম্পাঙ্ক হচ্ছে 250 হার্জ, বিট বলছে 6টা। বিট 6টা মানে কি যে ভাই ওই মানটা 6 বেশি হইতে পারে 6 কম হইতে পারে। তাহলে এন দেখছো না, এন এর সূত্র কি বলতো, এন এর সূত্র হচ্ছে f1 মাইনাস f2, মানে আসলে বিয়োগ মানে ডিফারেন্সটা। ঠিক আছে, এখন আমি জানি না যে কোনটা বড় কোনটা ছোট, আমি জানি না কোনটা বড় কোনটা ছোট। যদি 6টা যদি ওটা বড় হয় তাহলে 256 হবে, আর ছোট লিখে 244 হবে। কোনটা হবে অ্যান্সার? এখন আমি এই দুইটা আট করবো। দেখো এটা মানটা দিয়ে রাখছে না, তুমি ওয়াই অক্ষ বরাবর এগুলাকে আট করো, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ আট করার দরকার নেই। ধরো 250 মনে করো এখানে আছে, ধরো এটা হচ্ছে 250 হার্জ। ঠিক আছে, আচ্ছা এখন তোমার বলতে বি কি হইতে পারে, বি হইতে পারে 256 244, একটু আট করো। ধরো এটা হচ্ছে 256, এটা হচ্ছে 256, আর এইটা আমরা হচ্ছে 244। বুঝা গেছে? কথা বুঝো। ধরো আমার এটা তো দেয়াই ছিল 250, আর বি কি দিতে পারে, বি দিতে পারে 256 বা 244। এটা কি আমাদের হচ্ছে এ না, এটা কি বি এর সম্ভাব্য অ্যান্সার, বি এর সম্ভাব্য অ্যান্সার। এখন এখানে কি বলছে খেয়াল করে দেখো তো, যে প্রথম শলাকা মোম দ্বারা ঘষলে বিট বাড়ে, মানে বলো তো বিট বাড়া মানে ডিফারেন্স বাড়া না কমা? বিট মানে ডিফারেন্স বাড়া। আস্তাগফিরুল্লাহ, এটা বড় মানে কি, ও হ্যাঁ ঠিক আছে। ধরো ডিফারেন্স তুমি পাইলা 10, তুমি পাইলা 12, ডিফারেন্স কত হইলো 2, তুমি পাইলা 10, তুমি পাইলা 15, ডিফারেন্স বাড়লো না? আর ডিফারেন্স মানেই তো বিট। এখন দাও কি বলছে, প্রথম শলাকার মোম দ্বারা ঘষে বিট বাড়ে। বলো তো যদি আমি মোম দ্বারা ঘষি কম্পাঙ্ক বাড়বে না কমবে? কম্পাঙ্ক বাড়বে, কমবে। মোম দ্বারা ঘষলে কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্ক কমবে। আচ্ছা মনে একটা টেকনিক আমাকে বলি, ধরো মোম দিয়ে ঘষছি না, ভারী হইছে না, ভারী হলে মানুষ কি পড়ে নাকি উপরে ওঠে? পড়ে। টেকনিক, ঠিক আছে, ধরো মোম দ্বারা ঘষে কম্পাঙ্ক, এখানে বুঝার টেকনিক বললাম, ধরো ভরযুক্ত করছো, ভরযুক্ত করলে জিনিস কি হয়, ভারী হয়, ভারী হলে পড়ে না উপরে উঠবে, ভারী হইলে নিচের দিকে নামবে। ভর হালকা করছো তাহলে কি হবে, বাতাসে উড়ে বেড়াবে স্থির, কোনো সমস্যা নাই। বুঝা গেছে? যদি ভর কম হয় ও হচ্ছে উপরের দিকে যাবে মানে বাড়বে, ভর যদি বেশি হয় তাহলে কি হবে, কমবে। মনে একটা টেকনিক বললাম, ঠিক আছে। তাহলে যদি ভর বেশি হয় তাহলে এখানে কি হবে, এই মানটা এই যে আবার গল্প, ভর বেশি হইলে যদি ভর বেশি করি তাহলে কি হবে, মানটা কমবে। এখন বলো তো যদি ভর বাড়াই তাহলে এই মানটা নিচের দিকে নামবে না? এখন বলো তো এই বি এর সাথে গ্যাপটা কি এখানে কম না, আর এখানে গ্যাপটা কি হইছে বেশি না? আমার প্রশ্ন কি বলছে, বিট বাড়বে না কমবে? বিট বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বলো তো অ্যান্সার কি এটা হইতে পারে না? অ্যান্সার হবে না কখন, কারণ দেখো এটা যদি 244 হয়, তুমি যদি ভর যুক্ত করো তাহলে কি এই কম্পাঙ্ক কমবে না? তখন আমি ডিফারেন্স কি পাচ্ছি, কম পাচ্ছি। ডিফারেন্স কম মানে বিট কি হবে, বিট কম হবে না? কিন্তু যদি আমার মানটা 256 হয় তবে কি হবে, 50 থেকে আরো কমবে না? কমলে ডিফারেন্স কি হবে, ডিফারেন্সটা বাড়বে, ফলে বিট কি হবে, বাড়বে। তাহলে অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে 256। না তুমি একটু টয়লেটে চলে গেছিলে কিভাবে বুঝতে পারবা? বোঝা গেছে? তুমি সবার আগে দুটো সম্ভাব্য অ্যান্সার বের করে নিবা, তারপর দেখবা তোমার প্রশ্নের সাথে কোনটা মিলতেছে। আমি দেখলাম যে ভাই বিট হচ্ছে কয়টা, বিট হচ্ছে 6টা, তাহলে অ্যান্সার কি দিতে পারে, 256 দিতে পারে, 244 দিতে পারে। তুমি আগে তোমার এটা এখানে দাগ করে নাও, আর বি এর সম্ভাব্য অ্যান্সার করে দাও, 256 দিতে পারে, 244 দিতে পারে। এখন একে কি বলছে, একে বলছে যে ভাই মোম দ্বারা ঘষা হয়েছে, তো মোম দ্বারা ঘষলে কি হয়েছে, বিট বাড়ছে। তো মোম দ্বারা ঘষলে এই মানটা নামবে না কি উপরে উঠবে বলো তো? মনটা নামবে, মানটা দিকে নামবে না। যদি অ্যান্সার এইটা হয় তাহলে ডিফারেন্স কি হয়ে গেল, কমে গেল, বা ডিফারেন্স কমবে, বিট বাড়ে ডিফারেন্স বাড়ে। কিন্তু অ্যান্সার এইটা হলে তো ডিফারেন্স কমতেছে, মানে এটা অ্যান্সার হবে না। কিন্তু এইটা হলে কি ডিফারেন্সটা বাড়তেছে, অ্যান্সারটা এইটা হবে। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কোনটা হবে?
হ্যাঁ ডিফারেন্স উপরেরটা কেন ডিফারেন্স দেখবা আমি সবার উপরটা বলছি যখন এটা নিচে নামে যাবে এখান থেকে ডিফারেন্স কি হলো কমে গেল ডিফারেন্স কি হলো বাড়ে গেল মানে ডিফারেন্স কমলে বিট কমে ডিফারেন্স বাড়লে বিট বাড়বে আমার কি বলছে ডিফারেন্স বাড়বে না কমবে ডিফারেন্স বাড়তে হবে তাহলে অ্যান্সার কোন অ্যান্সার এটা হবে ঠিক আছে যদি বলতো যে এটাকে সরাকারকে আমি কিছু একটা করছি বিট কি কম পাচ্ছি তার অ্যান্সার কি তার অ্যান্সার এইটাই বুঝা গেছে ডিফারেন্স দেখবা তো এই ম্যাথ এতটুকুই ঠিক আছে ক্লাস শেষ হলো। প্লাস সি অসময় করাই দিব তাহলে আজকে আলোচনা এখানেই শেষ থাকলো আর একটা ক্লাস করবো তারপর আমি ইনশাআল্লাহ কিছু সি করে দিব ঠিক আছে ততক্ষণে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার আচ্ছা আসসালামু আলাইকুম